صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رہے میرا مسکن حوالی کعبہ مدینہ بلغ العلا بکمالہ وآلہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معزز مسلمين الكرام موضوع اعظام নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে প্রাণ ভরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কলবকে পরিষ্কার করার জন্য একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে। বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় যে কোনো মানুষের পক্ষে কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক এক একটা আয়াতের মধ্যে এত ভান্ডার রেখেছেন, এত খাজানা রেখেছেন, এত বিধান রেখেছেন, এত বরকত রেখেছেন যে আলোচনা করতে করতে আমি আপনি ক্লান্ত হয়ে যাব, কিন্তু আয়াতের বরকত আলোচনা করে শেষ করা যাবে না। এই যে সুবহানাল্লাহ বললেন, এই আয়াত আল্লাহ পাক শুরু করেছে সুবহান দিয়া, সুবহানাল্লাহ দিয়া, সুবহান দিয়ে আল্লাহ পাক আয়াত শুরু করেছেন। সুবহান বা সুবহানাল্লাহ কখন বলে, আমরা কখন বলি? সাধারণত দুনিয়ার মধ্যে কোনো আশ্চর্যজনক কিছু যদি ঘটে, তাহলে আমাদের স্বাভাবিক যে পরিভাষা, আমাদের স্বাভাবিক যে ব্যবহার, গ্রামে গঞ্জে বিভিন্ন শব্দ, বিভিন্ন পরিভাষা ব্যবহার করে, গ্রামে গঞ্জে এক এক এলাকায় এক এক পরিভাষা ব্যবহার করে। হঠাৎ যদি কিছু হয় তো কি বলে? আরে বাপরে বাপ বলে না, না বলে? হ্যাঁ, সব মনে হয় বিদেশের নাকি? আরে বাইশে বাইশ বলে কিনা? ওরে মা গোমা। অনেক শব্দ আঞ্চলিক বেঁধে অনেক শব্দ কি সেখানে বলে। এগুলো ইসলামিক শব্দ না। আশ্চর্য যদি কোনো কিছু ঘটে, অত্যাশ্চর্য, যেটা আপনি কল্পনা করেন নাই, কল্পনার বাহিরে কিছু যদি ঘটে, তা আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন এগুলো কিছু ব্যবহার করবা না, হে ইমানদার জাতি, হে মুমিন জাতি, মুসলিম জাতি, তোমরা যদি এই ধরনের কোন অবস্থার সম্মুখীন হও তাহলে বলবা সুবহানাল্লাহ। কি বলবা? সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে ওই ধরনের পরিভাষাগুলো বাদ, বলতে হবে কি? সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদেরকে প্রায় বলে থাকি, আপনারা শুনেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন। কত ক্ষমতা দিয়েছেন? যে বাতাস ওনার কথা শুনতো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো যন্ত্রপাতি তৈরি হয় না যে বাতাসকে নিয়ন্ত্রণ করে। বাতাসের মাপ পরিমাপ বলতে পারে, বাতাস এখন কত কিলোমিটার বেগে চলছে এটা বলতে পারে, এখন 30। অথবা তাপমাত্রা মাপতে পারে যে এখন আজকে তাপ হলো 8 অথবা 40 অথবা 30। তাপমাত্রা সেলসিয়াস মাপতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে না, মাপতে পারে এটা পরিমাণ কতটুকু, কিন্তু এটাকে বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না।
যদি সেটা পারত, এখন তো শীত বেশি, কথা বলেন। আমাদের বাংলাদেশের যারা আবহাওয়াবিদ ওনাদের কাছে যদি চাবি থাকতো, অথবা আমেরিকার যারা এই ধরনের নিয়ন্ত্রণ করে তাদের কাছে চাবি থাকতো, তো চাবিটা কি করতো, ঘুরাই দিত, শীত কমে দিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এটা শীত কম পড়ে। যে ইউনুস বলতেছিল যে চায়নাতে গিয়েছিলাম, বরফের দেশে, সেখানে এই দেশে কি শীত, ওখানে তো মানুষ মানে রাস্তা দিয়ে হাঁটে, ঘন্টা খানিক পর পুরো শরীর বরফ হয়ে যায়, বরফ পইরা পুরো শরীরটা বরফ হয়ে যায়। এই ধরনের মোটা মোটা পোশাক পরিধান করে রাস্তায় হাঁটে। যদি চায়নারা বিশ্বের মধ্যে কি না আবিষ্কার করেছে, সকল কিছু আবিষ্কার করেছে, হ্যাঁ, তারপরে শীতকে তো নিয়ন্ত্রণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? না, এই জন্য বলতেছিলাম যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, মাপতে পারে, পরিমাপ করতে পারে, কিন্তু সমস্ত নিয়ন্ত্রণের মালিককে আরো জোরে কে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। কত পাওয়ার! আজ পর্যন্ত বিশ্বে যেটা তৈরি হয় নাই। আমাদের বাংলাদেশের সংসদে 300 মানুষ বসতে পারে। কত মানুষ? এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি হচ্ছে, তাহলে আরো কিছু মানুষ বেশি পারবে। বাংলাদেশের ক্ষমতা থেকে ক্ষমতাধর যত রাষ্ট্র আছে, এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে 6 লক্ষ মানুষ বৈশা একসাথে সিংহাসন চালাইতে পারে, সংসদ চালাইতে পারে। বিশ্বে আজ পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে কিনা আমার জানা নাই। কিন্তু আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা সিংহাসন দিয়েছেন যে সিংহাসনের মধ্যে একসাথে 6 লক্ষ মানুষ বসে সংসদ চালাইতে পারতেন। এক নম্বর। দ্বিতীয়ত, উনি আজকে মনে চাইল যে আজকে ঢাকা শহরে সংসদ চালাবেন, আলহামদুলিল্লাহ। এরপরে সংসদকে অর্ডার করলেন, ওই সিংহাসনকে অর্ডার করলেন, আজকে ঢাকা শহরে না, দরকার নাই, আজকে ওই চট্টগ্রাম একেবারে সমুদ্রের পারে বসে সিংহাসন চালাবো, ওই সাগরে বসে। কথা বলেন, কক্সবাজারে সেখানে দেখা যাবে কুয়াকাটা, সূর্য দেখবো আর সিংহাসন চালাবো। হুকুম করেন, অটোমেটিক সেখানে সিংহাসন চলে যায়। উনি বলেন এই সিংহাসন আজকে কুয়াকাটা সিংহাসন চালাবো, রাষ্ট্র পরিচালনা করব, তো উনি হুকুম করতে দেরি, সিংহাসন সেখানে যাইতে দেরি হয় না। কথা বলেন। আবার সিংহাসন কি খালি যাবে? না, খালি নয়। 6 লক্ষ মানুষকে নিয়ে, হ্যাঁ, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র হুকুম করেছেন এখান থেকে সিংহাসন অত সকলকে নিয়ে সেখানে চলে যাচ্ছেন। তেল লাগে না, তেল হইল নবীজির হুকুম, নবীজির মুখের কথা, এটাই বড় হুকুম, এটাই বড় তেল, এটাই বড় ড্রাইভার। কথা বলেন যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এই পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক কত পাওয়ার, আল্লাহ পাকের কত শক্তি কল্পনা করে শেষ করা যাবে না। কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাম তো সিংহাসনকে হুকুম দিয়েছেন, হুকুম দিতে হয় বা সময় লাগে সেখানে যাইতে। আল্লাহ পাক কোন জিনিসের নিয়ত করেন আর হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরে খুদ রব্তদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কাদেরে খুদ রব্তদারি হরসে খাহি আকুনি মুর্দারা বোজানে বখশে জিন্দারা বোজা কুনি। तमाम ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। है कसदर मुल्क ओ अंबाज ने, है कसदर मुल्क ओ अंबाज ने, औने ओरा लहने ने आवाज ने। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে সরায় দেন। কথা বলেন ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। একদিন সিংহাসন আকাশে উঠতেছে। আমরা যেমন এখন তো মানুষ তাকায় না, গ্রামে গঞ্জে বড় বিমান যদি যায় তো তাকায় থাকে, বলে এটা আজকে নিচে দিয়ে যাচ্ছে বা উপর দিয়ে যাচ্ছে। এরকম সিংহাসন আকাশে উঠতেছে। সূরাতুন নামল নামে আল্লাহ পাক একটা সূরাও নাযিল করেছেন। এক কৃষকের কথা আর একটা পিঁপড়ার কথা। সূরাতুন নামলে পিপলিকার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সিংহাসন যখন যায়, উনি যখন যান, তখন পিপিলিকার যে প্রধান, তখন সে বলেছিল, এ পিঁপড়ার দল, গর্তের মধ্যে ঢুকো,
নবীজির বাহিনী তোমাদেরকে পদদলিত করে শেষ করে দিবে। এই ঘটনা কোরআনের মধ্যে আছে। আরেকজন কৃষক খেতে কাজ করতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখে যে এই বিশাল এক সিংহাসন আকাশে উড়ে যাচ্ছে এত মানুষকে নিয়ে। তো ওই বেটা বলে ফেলছেন, আমরা যেমন বলি আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ না বললে বলতেছে সুবহানাল্লাহ। কি বলতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই সুবহানাল্লাহ সাথে সাথে চলে গেছে। সময় লাগে না তো? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ এই আওয়াজ চলে গেছে। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে সুবহানাল্লাহ, সাথে সাথে নবীজির কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জাবা সুলাইমানকে বলো তার সমস্ত সিংহাসনের যত মূল্য ওই কৃষকের সুবহানাল্লাহর মূল্য আমার কাছে তার থেকে বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝেন? সিংহাসন থেকেও সুবহানাল্লাহর মূল্য কৃষকের বেশি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে অর্ডার করলেন, সিংহাসন নেমে যাও। কৃষক যার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, যার সুবহানাল্লাহর দাম এত বেশি, তার সাথে আমার কথা বলতে হবে। হুকুম করতে দেরি, যে সিংহাসন আকাশে উঠতেছে নবীজির হুকুমে। সিংহাসনকে হুকুম করেছেন, সাথে সাথে নামতে শুরু করেছে সুবহানাল্লাহ। আর কৃষক দেখতেছে তার দিকেই তো এটা নামাইতেছে, তার দিকেই নামতেছে। কথা বলে সুবহানাল্লাহর এত পাওয়ার, এত আমাদের বর্তমান দুনিয়াতে আমরা বুঝি যে ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, বিভিন্ন অস্ত্র দিয়া কি করে, বিমান ভূপাতিত করে, বিভিন্ন কিছু ভূপাতিত করে। এখানে কিছুই না, সুবহানাল্লাহ বলেছেন, নামতে শুরু করেছে। কৃষকের ভিতরে পানি শুকিয়ে গেছে, নামতেছে নামতেছে, আবার দেখা যায় তার কাছেই নামতেছে। একদম সে যেখানে তার কাছাকাছি নাইবা বিমান থেকে, ওনার সিংহাসন থেকে একজন লোক বাহিরে ওনাকে ডাকতেছে কৃষককে। অবস্থা বুঝতে দেখেন, আবার আপনার যদি হালাত হয় থাকবে কিছু? কথা বলে একেবারে ভিতরে সব সারকার হয়ে যাবে। কি বললাম? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষককে ডেকে বলতেছে, ও কৃষক, আমার সিংহাসন যখন আকাশে ওড়ে, এমন কি কথা তুমি বলেছ যে কথা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, আমার সিংহাসনকে নিচে নামাতে আমি বাধ্য হয়েছি। কি বলেছ? কৃষক বলতেছে, হযরত আমি তো নবীজি খারাপ কোনো কথা বলি নাই। আমি বলেছি আপনার সিংহাসন যখন আকাশে ওড়ে, আমি বলেছি সুবহানাল্লাহ। নবীজি বলে, হে কৃষক শুনে রাখো, তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি, আমার সিংহাসন তোমাকে দিয়ে দিব, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। সেই সুবহানাল্লাহ, সুবহান দিয়ে আল্লাহ পাক কি শুরু করেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই সুবহান দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। তার মানে কি? আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ সমস্ত আশ্চর্যের ঘটনা, সমস্ত আশ্চর্যের বিষয়, সমস্ত আশ্চর্যের কিছু আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। যে আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু থেকে যে আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে দামি বানিয়েছেন, সে আল্লাহই বলতেছেন সুবহান, সুবহানাল্লাহ। বুঝেন সামনের যে ঘটনা, এটা কত আশ্চর্যের বিষয়। সামনে যে ঘটনা আসবে এটা কত আশ্চর্যের। আল্লাহ নিজে বলতেছেন সুবহান। আল্লাহ নিজেও বলতেছেন, আমাদেরকে শেখাচ্ছেন। দুনিয়ার মানুষ, তোমার সামনে যদি আশ্চর্যের কিছু আসে তাহলে তুমি বলবা সুবহানাল্লাহ। সেই ঘটনা কি? সেই ঘটনা হলো এক রাত্রিতে, এক রাত্র বলা যাবে না, লাইলান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, অর্থাৎ রাত্রির কিছু অংশে। আমাদের মাদ্রাসার তালিবে ইলমরা ওরা বুঝবে, লাইলান শব্দটা হলো নাকেরা, লাইলুন এটা হলো অনির্দিষ্ট সূচক ক্রিয়া, অর্থাৎ এটা হলো নাকেরা। নাকেরা মানে হলো সারা রাত্রেও বোঝায়, রাত্রির কিছু অংশকে বোঝায়, 1 মিনিটকে বোঝায়, 1 সেকেন্ডকে বোঝায়, আবার 11 ঘন্টাকে বোঝায়। এটা নাকেরা, অনির্দিষ্ট। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ পাকের আরশের কাছে রাত্রির কিছু অংশে
নিয়ে গিয়েছেন, যেইটা সশরীরে নিয়েছেন, যে আল্লাহ নবীজিকে দুনিয়ার থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে একবারে আরশের কাছে নিজের কাছে নিয়ে কথাবার্তা বলেছেন, যে আল্লাহ এত ক্ষমতাবান, এত বড় ঘটনা যে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেই সফরের মাঝে আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন। সুতরাং এই ধরনের ঘটনা যখন তুমি শুনবে তখন বলবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, সমস্ত পবিত্র, সমস্ত গুণকীর্তন আল্লাহ পাকের জন্য। আল্লাযী আবদিহি, তিনি তার এক বান্দাকে। এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দা আমাদের মতো রক্তে মাংসে করা এমন বান্দা নয়। আল্লাহ পাক বিশেষ পাওয়ার দিয়েছেন এই বান্দাকে, আল্লাহ পাক বিশেষ উপাদান দিয়েছেন এই বান্দাকে, জান্নাতের উপাদান দিয়ে আল্লাহ পাক এই বান্দাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বান্দা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে বলতেছেন নিজের বান্দাকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন? ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন। সাধারণ বান্দা নয়, সাধারণ বান্দা। আপনাদেরকে বলেছিলাম গত 2 জুমা আগে সম্ভবত, এই বান্দার কত দাম, কত দামি উপাদান দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সিদরাতুল মুনতাহার কাছে যখন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে নিয়ে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমানা। বস্তু জগতের কোন বস্তু সেখান দিয়ে যাইতে পারে না, উঠতে পারে না। ওই সীমানা পর্যন্ত সকলে এরপরে যাইতে পারে না। সেই পুরো জায়গাটা আল্লাহ পাকের তাজাল্লিতে ভরপুর। সুবহানাল্লাহ। ওইটা হলো বিশেষ জায়গা, সেখানে অন্য কেউ যেতে পারে না। কে যাইতে পারে না? মানুষ তো দূরের কথা, যে ফেরেশতা নূরের তৈরি, নূর দ্বারা বানিয়েছেন আল্লাহ পাক, আলো দ্বারা বানিয়েছেন, সেই ফেরেশতারাও সেখানে যাইতে পারে না। এবার বুঝেন যে ওই জায়গা মানে কত পাওয়ারে ভরপুর, কত ফজিলতে ভরপুর, কত গরম জায়গা। সেই জায়গা পর্যন্ত জিবরাইল আমিন রাসূলের সাথে ছিলেন, মসজিদ আকসা পর্যন্ত ছিলেন। এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্ত আকাশ পর্যন্ত ছিলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলেন। এরপরে আর যান না, রাসূলকে একা ছেড়ে দিয়েছেন। এখন ওই যে দেখা যায় সেখানে চলে যান। কথা বলেন, আমাদের দেশে বিশ্বে দেখেন না, এয়ারপোর্টে ইমিগ্রেশন তৈরি করে, ইমিগ্রেশনের যে গেট আছে, গেটের আগ পর্যন্ত যারা গিয়েছেন ওনাকে বিদায় দিতে পারে। গেটের পরে একা ছেড়ে দেয়, ওই যে ইমিগ্রেশন পার হও, এরপরে ওখানে চলে যাও। সেখান থেকে বুঝার জন্য আর কি, এগুলো মানে মেসাল না, জাস্ট নিজেদের সহজে বোঝার জন্য আর কি বললাম। জিবরাইল আমিন এরপরে সেই পর্যন্ত যে বলতেছে এখন সামনে আপনি যান। রাসূল বলতেছেন আপনি যাবেন না? জিবরাইল আমিন বলেন আমার পক্ষে যাওয়া সম্ভব না। এবং বলতেছেন আগার এক সেরে মোয়ে বরসার ফরাম, আগার এক সেরে মোয়ে বরসার ফরাম, ফরোগে তাজাল্লি বসুজাত ফরাম। জিবরাইল আমিন বলেন যে সীমানা পর্যন্ত আপনাকে এনে দিয়েছি, এই সীমানা পর্যন্ত আমার আসার অনুমতি আছে। এখান থেকে যদি এক চুল পরিমাণ ইচ্ছায় অথবা ভুলেও যদি আমি অগ্রসর হয়ে যাই, আমি জিবরাইল যাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন দুনিয়াটাকে উল্টাইয়া পাল্টাইয়া দিতে পারি, আমি জিবরাইল জ্বলে পড়ে সরকার হয়ে যাব। আগার এক সেরে মোয়ে বরসর ফরম, ফরোগে তাজাল্লি বসুজাত ফরম। আল্লাহু আকবার। বলতেছিলাম আমাদের নবীজি কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি দিয়ে, এখান থেকে বুঝেন। আমাদের নবীজি জিবরাইল আমিন এক ফসম পরিমাণ, এক চুল পরিমাণ অগ্রসর হলে জ্বলে যাবে, আর আমাদের নবীজি আরামসে হাঁটতেছেন ওই জায়গা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদম আরামসে হাইটা আল্লাহ পাকের একদম আরশের কাছ পর্যন্ত গিয়েছেন, সেখানে চলে গিয়েছেন। আল্লাহ পাক তো দেখতেছেন, আসতেছেন, দোস্ত আসতেছেন, হাবিব আসতেছেন, বন্ধু আসতেছেন। আল্লাহু আকবার। সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, যেখানে জিবরাইল আমিনের মতো কোনো মাখলুক যেখানে হাঁটার কোনো অনুমতি নাই, আমার নবীজি সেখানে যাইয়া
একদম সাহসের সাথে কথা বলতেছেন আল্লাহ পাকের সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা সমস্ত পবিত্রতা আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছে, আপনার জন্য আমি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়েছে নবীজির যে অভিবাদন, নবীজির যে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সেখান থেকে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে নবী শান্তি আপনার উপরে বর্ষিত হোক, শুধু আপনার উপরে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার কথা শুনবে, দ্বীনের উপরে চলবে, তাওহীদের উপরে চলবে, সকলের উপরে শান্তি বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কথাবার্তা বলতেছেন, একটা পর্যায়ে আল্লাহ তাআলা বললেন চলে যাচ্ছেন, চলে যাবেন, আপনাকে এখানে রাখার জন্য আনি নাই, আপনি আবার আপনার জায়গাতে চলে যাবেন, হাদিয়া নিয়ে যান। কিছু উম্মতে তো জিজ্ঞেস করবে, যখন আপনি বলবেন আপনি গিয়েছেন, জানতে চাবে, অথবা আপনি বলবেন আমাদের লেগে কি আনছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাবা যখন দূরে সফর থেকে আসে তখন খোলাফেন দৌড়ে আসে না, বিদেশ থেকে আসছেন অনেক দিন পরে আসছেন, দৌড়ে আসে না, বাবা কি লেগে আসেন, তো বাবাও সেখানে বসে বসে, কারোর লেগে সোয়াটার, কারোর লেগে টুপি, কারোর লেগে তসবি, কারোর লেগে কিনে কিনা আস্তে আস্তে খোলে, আসো তোমার লেগে এটা, তোমার লেগে এটা। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খুশি হয় বাবার থেকে হাদিয়া পাওয়ার পরে। নবীজি যখন আসলেন এক এক করে বলতেছেন আমাদের জন্য কি আনছেন। আল্লাহু আকবার। আমাদের জন্য সবচাইতে বেশি দরকার সেটাই নবীজি বলতেছেন, যেটা আমাদের জন্য দরকার। এই দুনিয়ার মধ্যে খাওয়া পড়ার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি খাওয়াবেন পড়াবেন, আল্লাহ পাক ভালো রাখবেন মন্দ রাখবেন, তিনি তার সবকিছু। কিন্তু যখন কবরে চলে যাব তখন আমার জন্য সবচেয়ে বেশি দরকার জান্নাত, সবচেয়ে বড় দরকার হলো কি জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত ঈমানের পর হলো নামাজ। নবীজি বলতেছেন তোমাদের লেগে নামাজ নিয়ে এসেছি, যে নামাজ দিয়ে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। যে নামাজ দিয়ে কি যাবা? জান্নাতে যাবা। নামাজ আনছি। নামাজ ছিল 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বারবার কথোপকথনে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাও এই যে নবীজি একবার মূসা আলাইহিস সালামের কাছে আসেন, আবার ওই যে বিশেষ জায়গা দিয়ে আবার আল্লাহ পাকের কাছে হাইটা যান, সেখানে যান, বলতেছে 50 ওয়াক্ত দিয়েছেন, আমার উম্মত তো পালন করতে পারবে না, 5 ওয়াক্ত কমাই দেওয়া যায় না, দিলাম 5 ওয়াক্ত কমাইয়া। আবার গেছেন, আবারও 5 ওয়াক্ত কমাইয়া। এভাবে কমাইতে কমাইতে একেবারে 45 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আবার যান, এই 5 ওয়াক্ত পড়বে না, এটা যে জাতি আমি বুঝি বলে ইসরায়েলকে আমি চালিয়েছি, আপনার জাতি এটাও চালাবে না, এটাও পড়তে যাবে না। নবীজি বলতেছে এতবার গেলাম আর কেমনে যাই। আবার আল্লাহ বলতেছেন আশা আর দরকার নাই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। কথা বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। 50 ওয়াক্ত নামাজ পড়লে তার যত সময় যাইত, 50 ওয়াক্ত সময় নামাজ পড়লে তার যত সময় ব্যয় হইত, আমার আল্লাহ বলেন যত সময় ব্যয় হইত, যত সওয়াব পাইত, 5 ওয়াক্ত পড়লে ওই সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজকে, আজকে আলোচনার সারাংশ হলো এই নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাইতে হবে। অবিচ্ছেদ্য অংশ বলতে বুঝেন, খাওয়াকে যেমন আমার জীবনের বিশাল একটা অংশ, আমি এবং খাওয়া বাঘ হইতে পারে না। বাঘ হইতে পারে? যদি বাঘ হইতে পারতো তো ঘুমার পরে সকলে গিয়ে বাড়িতে শুয়ে থাকতেন না, বাড়িতে গিয়ে প্রধান কাজ হইলো খাবার। আবার যদি একটু দেরি হয় তাহলে বউর লাগে চিন্তা ছিল নামাজ পড়ে আসছে মসজিদ থেকে, খানা কেন দেরি। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার থেকে খাবার আলাদা হইতে পারে না। শীত চলতেছে, এখন কি খালি গায়ে থাকবো? যার যতটুকু সাধ্য অনুযায়ী মোটা কাপড় পরতেছে, তার মানে এটা আমার শীতকালের অবিচ্ছেদ্য অংশ। খাবার যেমন অবিচ্ছেদ্য অংশ, ঘুম যেমন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, পোশাক যেমন আমার জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ, নামাজ হবে তার থেকেও আরো বেশি আমার জীবনের কাছের সঙ্গী, আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই নামাজকে, নামাজের উপরে জীবন চালাইতে গেলে তখন কি লাগবে? মানুষ যে জিনিসের আলোচনা করে, পর্যালোচনা করে, তার মহাব্বত অন্তরের মধ্যে বেশি বসে যায়। কথা বলেন, আপনি যদি সারাক্ষণ দুনিয়া দুনিয়া করেন তো দুনিয়ার মহব্বত আসবে। আপনি যদি সারাক্ষণ নামাজ নামাজ নামাজের অপেক্ষা থাকেন তো আজান হইতে দেরি, মসজিদে আপনাকে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কথা বলেন, হ্যাঁ, মানুষ যে জিনিসের আলোচনা পর্যালোচনা বেশি করে সেটাই
বারবার তার মনে হয়, তার মাথায় ঘুরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চন্দে গোয়ি বাগে মন বুস্তানে মান, চন্দে গোয়ি বাগে মন বুস্তানে মান, ইনা গোয়ি গোরে গোরস্তানে মান, বরদবা তসবিহ দর দিল গাও ঘর, এ চলে তসবিহ কায়দারত আসর। ও বান্দা, তুমি যদি সারাক্ষণ বলো আমার বাগান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার ব্যবসা, তুমি কি এটা মনে করো না যে তোমাকে তো একবার কবরে যেতে হবে? কবরের কথা যদি চিন্তা করো, কবরের স্থানে যাওয়ার কথা চিন্তা করো, কবরের কথা মনে আসবে। কবরের কথা যখন তোমার মনে আসবে তখন নামাজের কথা মনে হবে। নামাজের কথা যখন মনে হবে তখন তুমি মসজিদে দৌড়াইতে থাকবা, নামাজ আদায় করতে থাকবা। কথা বলেন ঠিক কিনা? বরদবা তসবিহ দর দিল কা ওখর, ইচুনে তসবিহ কায়দারত আসর। দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, রাস্তায় আমি চলছি, এই সময় যখন দুনিয়ার ফিকির আমি করি না, আমি সারাক্ষণ ফিকির করে নামাজ জিকির করে সুবহানাল্লাহ যে কথা বললাম, এই সুবহানাল্লাহ বলার কারণে নামাজের প্রতি আল্লাহ পাক মুহাব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আজকের আলোচনার খোলাসা হলো নামাজ। এখন কোন ব্যক্তি যদি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার এই বান্দাকে রাত্রির কিছু অংশে আমি ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছি, কথাবার্তা বলেছি, নামাজ দিয়েছি। এখন যদি কেউ বলে যে এটা তো স্বপ্ন যুগে হয়েছে, এটা আসলে বাস্তবে হয়নি, কেউ যদি বলে, যেই এই কথা বলবে নিশ্চিন্তায় চোখ বন্ধ করে বলতে হবে এই লোক হলো নাস্তিক, ইসলামের শত্রু। কথা বলেন, এই লোক হলো নাস্তিক এবং ইসলামের কি শত্রু। কারণ যে কোরআন মানে না, যে আল্লাহর কথা মানে না, যে আল্লাহর ঘোষণা মানে না, সে কখনো মুসলমান হইতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে রাত্রির কিছু অংশে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন ঊর্ধ্ব জগতে, নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের আরশের কাছে, সেখানে কথা বলেছেন। যে আল্লাহ নবীজি সম্পর্কে ঘোষণা দিয়েছেন, সান্ত্বনা দিতে গিয়ে আপনাকে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে বিভিন্ন কথা বলে, আপনার জীবদ্দশায় শীঘ্রই এমন একটা জায়গা আপনাকে দান করব, যে জায়গাতে বসে আপনি খুশি হয়ে যাবেন। সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ পাকের পাশেই একটা চেয়ার থাকবে, স্বর্ণ মণ্ডিত। ওই চেয়ারের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মজিদ হ্যায় বুয়াদ মুত্তাকা। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আরশে মজিদ হ্যায় বুয়াদ মুত্তাকা, আল্লাহ পাকের পাশে বসে আল্লাহ পাকের সিংহাসনে হেলান দিয়ে আল্লাহর সাথে তিনি কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন আমার আপনার কাজ কি? জাবাতা বুয়াদ্দার দহা জায়েগির, সালায়ে মুহাম্মদ বুয়াদ্দিল পাজির। এক নম্বর কাজ হলো সুবহানাল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। দুই নম্বর কাজ হলো জাবাতা বুয়াদ্দার দহা জায়েগির, যতদিন পর্যন্ত আমার আপনার জিহ্বা চলবে, জিহ্বা সঞ্চালিত হবে, কথা বলার সুযোগ থাকবে, সালায়ে মুহাম্মদ বুয়াদ্দিল পাজির, ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি দরুদ পাঠ করে যাব। কি বলতে হবে? সাল্লাল্লাহু। সবক নামাজ ছাড়া বাকি সময় হলো দুই কাজ, আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীজির উপরে দরুদ পাঠ করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।